খুব খেয়াল করে কথা শোনা চাই, কান্না কাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। মুরিদেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি কবর আযাবের ভয়ে কান দিয়া যেইভাবে নিজের চোখ অন্ধ বানাইলেন, খুব খেয়াল করো বাবা। সুলুকের কিতাবের কথা বলছি। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ গঙ্গীর খাস খাদেম লেখেন, গঙ্গী রহমতুল্লাহ আলাইহির লোকেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি যেইভাবে নিজের চোখ অন্ধ বানাইলেন কবর আযাবের ভয়ে কান দিয়া, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবারে আমার মাবুদকে আমারে কবর আযাব না দেখাইছে, আমি তো নিজের চোখকে দেখি এই আযাব থেকে বাঁচার জন্য কান্দি। আল্লাহু আকবার। মুরিদেরা ডাক দিয়ে বললেন, আপনি কবে দেখছেন, কোন দিন দেখছেন? বিশ্বাস করি আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কবর আযাব দেখছেন আমাদেরকে একটু শোনান। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম করি, কারণ আমার নবী বলছেন কবর জিয়ারত করার মাধ্যমে চেহারার নূর বাড়ে, কবর জিয়ারত করার মাধ্যমে ইমানের ব্যাটারি চার্জ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এই মানসায় আমি কবর জিয়ারত করতাম। একদিনের ঘটনা, আমি একটা কবর সামনে নিয়ে দাঁড়াইলাম জিয়ারত করার জন্য, চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পড়া শুরু করলাম। ঠিক ইন্ডিমিন টাইম ওই কবর থেকে আমার গায়ে ধাঁধা করে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। আমি বুঝতে পারলাম দুনিয়া কি কুই গরমি বাতাস নেই, এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়। বাজান এই বয়ান তাদের ভালো লাগবে যাদের হাত কোনো না কোনো আল্লাহওয়ালার হাতের সাথে লাগালো। এই বয়ান দুনিয়াদার যারা মতওয়ারা যারা, তাদের ভালো লাগবে না। বাজান প্লিজ খুব খেয়াল করো। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই গরম বাতাস পাইয়া বুঝতে পারলাম এটা কবর আযাবের গরম বাতাস। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, মালিক না জানি কোন গুনার কারণে এই লোক কবরে ধরা খাইছে, আল্লাহ তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়ে দিতা, আমি আমার কলবের চোখ দিয়ে দেখতাম এই কবরের মধ্যে কবরওয়ালা কেমন আছে। আমার মালিক আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমার মাওলা যখন আমার কলবের চোখ খুলিয়া দিল, আমি আমার অন্তর চোখ দিয়ে কবরটার দিকে তাকায় দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটারে এত দূরে দংশন করা শুরু করলো, কলিজা ছিদ্র করিয়া সাপ ঢুকিয়া যায়, বান্দাটাকে এত দূরে কামড় দেয়, লোকটার গোস্ত সিরিয়া ভালায়। আমি নজর করিয়া দেখি আল্লাহর বান্দার নাকের ফুটা দুইটা, এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকায় দিছে, আর এক নাকের ফুটা দিয়া সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে সিনে বাইর হইল। লোকটারে এত দূরে পেঁচাইয়া 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 জাতা দিয়া ধরল। যুবক তুমি কবর আযাব মিথ্যা মনে করিয়া বইছ, যার কারণে আল্লাহ দেওয়া মুখ দিয়া মদ খাও। যুবক তুমি কবর আযাব মিথ্যা মনে করিয়া বইছ, যার কারণে আল্লাহ দেওয়া পাও দিয়া তুমি গুনার কাজে পা বাড়াও। বন্ধু দুনিয়া কি দু ঝাগার জায়গা না, গোলামি করা ছাড়া কবরে গেলে উপায় নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি লোকটাকে সাপগুলি এত দূরে পেঁচাইয়া পেঁচাইয়া জাতা দিয়া ধরছে, লোকটার হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায়, আর লোকটার তামাম রক্তগুলি বান্দাটার নাক মুখ দিয়া গল গল করে বাইর হয়। এই লোকটা সহ্য না করতে পেরে চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ
আগে যদি জানতাম গোলামি না করিয়া কবরে আসতাম না। ও আল্লাহ, আমি না হয় গোলামি না করার কারণে ধরা খাইছি। ও আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি আমার কোনো ছেলে মেয়ে নাই? এরা কি আমি বাপের জন্য একটু কাঁদতে পারে না? এরা কি আমি বাবার জন্য একটু কাঁদতে পারে না? আমার বাইরে এই তেঁতুলজোড়া কলেজ মাঠে এই মুহূর্তে কে জানি বাবা হারা বইছি, কে জানি মারা বইছি। ও পাবনার বাইরা, ও দিনাজপুরের বাবারা, ও রংপুরের বাইরা, বগুড়ার বাইরা, ও বরিশাল বিভাগের বাইরা, কেমন মা বাবার সন্তান তুমি আমি, মা বাবার নামে একটু চোখের পানি ভরে না। কার বাপ জানো কবর থেকে কান্দার বলে ছেলে রে, মা বিলে গেলি আমাকে লেগে একটু কান্দি না বাবা। কবরে যে খবর পাইছি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উশিলা, চোখের পানির উশিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ভাই আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। ও ভাই, কেন তোর দিল এত শক্ত? আজকে তুই আমি যদি মা বাবার জন্য না কান্দি, তোর আমার ছেলে মেয়ে কিন্তু তোর আমার জন্য কাঁদবে না। কান্না না আসলো কান্নার ভান্ডার। এ ভাই রে, যার বাপ নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। এই তেঁতুলজোড়া ইউনিয়নে কওমি মাদ্রাসা আছে, যাইয়া দেখবা বিভিন্ন কওমি মাদ্রাসায় বাপ হারা সন্তান আছে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজের পরে বারান্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আর একটা বাচ্চা দাঁড়াইলো, ওবাদান ইন্ডিমিন টাইম আর এক বাচ্চার বাবা অভিভাবক হইয়া ছাত্রের সাথে দেখা করতে আইছে। বাপের দেখা ছেলেটা খেলা বাদ দিয়া চিৎকার দিয়া ছাত্র ভাইদেরকে বলতেছে, ও আমার আব্বু আইছে, আমি আর আজকে খেলবো না। এইবার ছেলে যখন বাপের কাছে আসলো, বাবা ছেলেকে জড়ায় ধরে চুমা দিল, টাকা পয়সা দিল, নানান বস্তু ফল ফ্রুট দিল। বারান্দার ছেলেটা এই দৃশ্য দেখিয়া চিৎকার দিয়া কান্দে। আমার জানা ছিল না যে এই ছেলেটা এতিম, এই ছেলেটার বাপ নাই। এই বারান্দার ছেলেটা বারান্দার গিলের সাথে মাথা তাকায়া তাকায়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমার আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, মনারে তোর কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, হুজুর, ও হুজুর, আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার আব্বুর লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বুর আদর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। বাইরে যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আবার যার মা নাই তার মতন চির এতিম অসহায় আর কেউ নাই। মা মরিয়া গেলে এই মায়ের অভাব আর কারো দ্বারা পূরণ হয় না। একটা ডাক দাও না, বলো না জানবে। মা মরিয়া গেলে মায়ের অভাব খালা বুবু নানি মামি দাদি চাচি কারো দ্বারা পূরণ হয় না। বাস্তব একটা বয়ান শুনে দেই মাত্র 1 মিনিটের মাধ্যমে। বরিশাল বিভাগে যাইতেছিলাম, কয়েক বছর আগের ঘটনা। মা যে একটা সাচ্চা নিয়ামত, মা যে একটা বেহতার বরকতি নিয়ামত, এটা বুঝাবার জন্য বলছি। আইরে যুবক, কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেস? কোন মায়েরে তুই খবর লস? কোন মায়েরে তুই দেশে ভালো রাখছ?
সুন্দরী বউ পাইয়া মায়ের খবরটা আবার বাইরে এই মা যার নাই ওই বাচ্চা বুঝে কত বড় নিয়ামত হারাইছে। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, একের অধিক জায়গায় হয়তো ভাই বয়ান শুনতে পারেন। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে অনেক গাড়ির সাথে অ্যাম্বুলেন্স উঠছে। এ বন্ধু, লাল নিশানা দেখা বুঝছি এইটা লাশবাহী গাড়ি। তবে পুরুষ মানুষের লাশ না ছেলে মানুষের লাশ এটা আমার জানা ছিল না। আমি আমার গাড়ির গ্লাস নামাইয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করতেছি। এ বন্ধু, ঠিক ইন্ডিমিনটাই এই মুহূর্তে পিছনের অ্যাম্বুলেন্স থেকে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। এই বাচ্চাটা কিছুক্ষণ পর পর চিৎকার দিয়ে কান্দার বলে, আব্বু তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কে? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খামো। ওই আম্মু, তুই কি আমারে আর দুধ দিবি রে? আব্বু, ওই আব্বু, আমার মায়েরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কে? ভাই, এই আওয়াজ শোনার পর আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি বুঝতে পারছি আরে বাচ্চা বোঝে নেই যে বাচ্চাটার মার। এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। যাইয়া নজর করিয়া দেখি মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা ফুটফুটে কন্যা সন্তান, ছোট্ট বাচ্চা মেয়ে। এই দুই বাচ্চা মেয়ে মায়ের বাক্স নাড়াচাড়া করে আর ডাক দিয়ে কয়, মা গো, মায়েরা মরিয়া গেলে কি ছেলে মেয়ের সাথে কথা কয় না? দুই মেয়ে কখনো মায়ের বাক্স ধরে আবার বাবার কাছে যায়। আরে পাষাণ্ডিদের মানুষ, দিল নরম হয় না। আমার নবীও তো মা বাবার জন্য কাঁদতেন। আজ তোর আমার চোখের পানি নাই, গুনাহ করতে করতে কলব নষ্ট হইয়া গেছে। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। কারণ আমি দেখতেছি বহু আলেমরা কাঁদতেছে, বহু দাড়ি পাকা লোকেরা কাঁদতেছে, অনেক যুবকেরা কাঁদতেছে। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না বাইরে নজর করিয়া দেখি বাপের কোলে সন্তান। বাপটা ছেলেটাকে ডাক দিয়ে বলে, আব্বু, তোমার আম্মু কোথা থেকে দুধ দিবে? তোমার আম্মু তো মরিয়া গেছে, আর তোমার আম্মু তোমাকে দুধ খাওয়াবে না। ছেলেটা রাগ হইয়া চোখ বড় বড় করে কসমস করে বাপের কামড় দিয়া ধরল। আর কই, তুই মিছা কথা কর, তুই আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছ। এইভাবে বাদান ভিন্ন ভিন্ন ভাবে খামচি দেয়। আমি নজর করিয়া দেখি বাবার চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ, বাপের এই জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়া। আমি বুঝতে পারছি ইতিপূর্বে এইরকম ভাবে কামড়াইছে। বাজানো এত জোরে কামড় দিছে, বাপের চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে, জায়গায় জায়গায় রক্ত জমিয়া রইছে। আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া, আপনি আপনার সন্তানের ব্যবহারে বিরক্ত হইয়েন না। এই বাচ্চাটা বোঝে নেই যে আপনার বিবি মারা গেছে, সে বোঝে না যে তার মা মারা গেছে। এই কথা বলা মাত্রই লোকটা নিজের হাতের কাপড় উঠাইয়া কান্নার ডাক দিয়ে বলে, হুজুর, আর কত সহ্য করা যায়? এই দেখেন আমার কামরায় কিছু রাখে নাই। নজর করিয়া দেখি জায়গায় জায়গায় কামড় দিয়া দাগবাল ফালাইয়া দিছে, রক্ত জমিয়া রইছে। বাপের নাক ফেরে গেছে, নাক থেকে রক্ত পড়তেছে, ঠোঁট কাটা, ঠোঁট চিরা, সার চিরা, জামা চিরা। এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, যখনই বলি তোর মা মরিয়া গেছে তখনই আমার কামড় দেয়। আপনারা আলেম মানুষ, আপনাদের কাছে একটা দোয়া চাই।
আপনারা দোয়া কইরেন আল্লাহ যেন কোনদিন কোন বাপের কোলে ছেলে মেয়ে তুইয়া মায়ের আগে না লইয়া যায় আল্লাহ। কারণ মায়ের অভাব কারো দ্বারা পূরণ হয় না। এই যুবক, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই, এই মা যেদিন মরিয়া যাইব কেউ আর জগতের মধ্যে তোর জন্য ভাত নিয়ে বসে থাকবে না। আমি জানি না এই ময়দানে কারো বাহু নাই, আমি জানি না এই ময়দানে কারো মা নাই। বাইরে মায়া লাগে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমার গোলামি যারা করো তোমাদের প্রতি আমার নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমার ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আমার নবী বলেন এই মায়ের চেহারার দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, মহান আল্লাহ সন্তানের আমলনামা কবুল হজের সওয়াব লিখে দিবে। ভাই, যাদের বাপ নাই মা নাই, মা বাবার কবরটা জিয়ারত করবেন। নবী বলছেন মা বাপ সন্তানের কাছে 14টা হক পাওনা, বাঁচিয়া থাকলে 7টা, মরিয়া গেলে 7টা। এর মধ্যে মরার পরে যে 7টা, এর মধ্যে একটা হইল মায়ের নামে বাপের নামে বেশি বেশি দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করা। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বললেন, বাইরে তোমাদের মতন আমারও আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে তোমার কি ভালো কাজ তুমি বলো। বড় ছেলেটা ডাক দিয়ে বললেন, বাইরে আমি গরিব মানুষ, যেই দিন কর্ম করি ওই দিন আমার সংসারে আগুন জ্বলে, যেই দিন কর্ম করি না ওই দিন আমার বাচ্চারা না খায়া থাকে। একদিন আমি কর্ম করতে গেলাম, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, তাদের খিদা লাগছে, এই খাবার জোগাড় করার জন্য কর্মে বের হইয়া গেলাম। কর্ম করলাম, কর্ম করি টাকা পাইলাম, টাকা দিয়া আমি রুটি কিনলাম, দুধ কিনলাম। এই দুধ আর রুটি বাসায় নিয়ে আসলাম, আমার স্ত্রী দুধ গরম করে দিল। এই দুধে রুটি ভিজাইয়া ভিজাইয়া আমি আমার বাচ্চা ছেলে মেয়ের মুখে কেবল মাত্র খানা তুলে দেব। ঠিক ইন দি মিন টাইম আমার কানের মধ্যে একটা চিৎকার আসলো, ভাই একটু খুব খেয়াল করে শোনো। তবে শোনানোর আগে এটার পরে তো আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আমার সাথে আপনারা দোয়া করে যাবেন, আখেরি মোনাজাত করে যাবেন। কে কে দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।